করে ক্ষমতা আনার জন্য কাজ করে যাচ্ছেন। আর সেই বিএনপি আমরা অপকর্ম করবে, কেউ দুর্নাম করবে, ক্ষতি করবে, ধ্বংস হয়ে যাবে, সেটা কি আপনারা চান? অনেক কষ্টে যদি কোনো কিছু পাওয়া হয়, কষ্টের ফল সমুদ্র হয়। আজকে সেই ফল আল্লাহ দিয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফল হয়েছে, বিএনপি বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। কাজে এই বিজয়টাকে ধরে রাখতে হবে। আমি একটা কথা বলবো, 10 জন বন্ধু একসাথে হইলেন, 5টা লাঠি হাতে নিলেন, ঠাস করে এক জায়গায় বাড়ি মারলেন, এটা ক্ষমতা না। দয়া করে কাজ করতে যাবেন না। উপজেলা অফিসে, থানায়, বিভিন্ন স্কুলে গিয়ে মাস্তানি করবেন আর করবেন আমি মুখ। আমি বলবো, আপনি অবৈধ কাজ করলে দল কোনো দায়িত্ব বহন করবে না। আমরা থানায় বলে আসছি, টিউশনের কাছে বলে আসছি, যদি কেউ আইন হাতে তুলে নেই, আমরা তাদেরকে সহায়তা করবো, তাদেরকে অ্যারেস্ট করার জন্য। আমি আবারও বলছি, আপনারা আমাকে চিনেন, আমার নেতৃবৃন্দকে চিনেন। এই অডিটোরিয়ামে মানে ওরা তো বলছে অনেক কিছু হয়েছে, কত আকাম হয়েছে, কত নারী নিয়ে কত খারাপ কাজ হয়েছে, আপনারা তো দেখছেন। পতনটা কোথেকে আসছে, কত সাপ্লায়ার ছিল, কত কথা হয়েছে। আমরা কিন্তু তখনই বলছি যে তোমার পতন অতি তাড়াতাড়ি আসতেছে, অপেক্ষা করো। কাজী আমাদের চরিত্রে সেই কালো দাগ নেই। যে নেতা ছাত্রদের রাজনীতি করতে গিয়ে মদ গাঁজা খাইছে, নারীবাজি করছে, সে এলাকায় এসে ঠিক সেই কাজটাই করছে। করতে 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 তার নেত্রীও আকাম করছে, নেত্রী ওখানে পালায় গেছে। একটা কথা মনে রাখবেন, নেতা ভালো হলে কর্মী ভালো হইব। নেতা যদি আমরা খারাপ থাকি, আমরা আপনাদের খারাপ কথা বলবো, কিন্তু আমরা বলতে চাই না, আমরা বলবো না, কারণ আমরা খারাপ নেতা না। আমাদের গাড়ি ভাঙছিল রেল গেটের পাশে, আমাদের কিন্তু মনে আছে। আমাদের তো কর্মীদের গায়ে আঘাত করছে, আমরা কিন্তু মনে আছে। কিন্তু আমরা এই খারাপ কাজটা করবো না। যে খারাপ কাজ তারা করছে, তাদের বিচার হবে। এই বিচার যে হবে, এটার হিসাব দিতে গেলে তাদের এই জনম পার হয়ে যাবে। আপনার আবার কিছু করতে হবে না। এই দেশে ব্যাংকগুলিকে লুট করেছে, এই দেশে অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষের ভালো মানুষের পকেটে হিরুঞ্চি গাঁজা ঢোকা দিয়ে মামলা দিয়েছে তারা। কত মানুষ যে কষ্ট করেছে তার শেষ নেই ভাই। কাজী এই যে আপনার চত্বরে ঘটনা ঘটেছে, সেখান থেকে তাদের উপর অভিশাপ লালন শুরু হয়ে গেছে। একটা কথা ভেবে দেখেন, 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের শিশুগুলো মারা গেছে, কোমলমতি বাচ্চারা মারা গেছে, ছাত্ররা মারা গেছে, একটা ফুটের চোখের জল তার চোখ দিয়ে বের হয় নাই। সে দৌড়ে গিয়া মেট্রো রেলে যায়। আরে মেট্রো রেল একটা না, 10টা মেট্রো রেল করার মতো টাকা তো ওই বেনজির চুরি করে নিয়ে গেছে। এগুলি রিপেয়ার করার জন্য ওই বেনজিরের টাকা নিয়ে আনা করলে তো যথেষ্ট। আর মতিউর তো আছে, ছাগল, এক ছাগল যে কত কিছু বের করছে, আর গরু ধরলে আরো কত কিছু বের হয় আছে। আস্তে আস্তে আছে। এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ে গেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে। আপনি একটু অপেক্ষা করেন। প্রত্যেকটা এলাকায় আপনারা আপনাদের বাড়ির আশপাশে, এখানে সেখানে সর্বত্র যে যেভাবে থাকেন না কেন, কারা অত্যাচার করছে, কারা ঘুষ খাইছে, কারা খারাপ কাজ করছে, শুধু লুট করে রাখেন। সময় মতো আপনারা জানেন, ক্ষমতায় টিকে থাকার জন্য, এই ক্ষমতা টিকে থাকার জন্য ক্ষমতা এসে বিডিআর বিদ্রোহটা করাইছে। এই পিলখানার 87টা অফিসারকে এরা হত্যা করেছে। আপনারা দেখছেন কোনদিন এই যে বাড়িদারা থেকে আমরা দেখলাম সাবেক সেনা কর্মকর্তারা রাস্তায় নেমে গেছে, তাদের বউ বাচ্চা সহ নেমে গেছে। এরকম বিদ্রোহ আর কোনদিন হয় নাই। যে কাজগুলো করেছে আমাদের কোমলমতি বাচ্চারা, যে কাজ করেছে ছাত্র সমাজ, যে কাজ করেছে জনতা, এদেশের সাধারণ মানুষ, আমি তো দেখলাম ঢাকার রাজপথে এরা যে কত কষ্ট করে করেছে। আর সেই কষ্ট করে যে অর্জনটা হয়েছে, সেই অর্জনটা যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আমাদের দুর্নাম হবে। কিন্তু আপনারা তো মর্মা রাখবেন, আজকে আমরা সাহস করতে পারি না তুলাতুলি দেখে রেলগেট পর্যন্ত একটা মিছিলে যাওয়া লাগে। কেন না জানি কেউ আকাম করে বয়। আমার কথা হলো পরিষ্কার, কেউ কোনো কিছুতে স্পর্শ করবেন না, কেউ কোনো জায়গায় টাচ করবেন না। মিছিল আমাদের হবে, এখান থেকে গরু বাজারকে আমরা শেষ করবো। এবং আপনারা কোনো কিছুর ক্ষতি করবেন না। আমরা নেতৃবৃন্দ আসছি,
আমরা থেকে নেতৃত্ব দেব, সুন্দরভাবে একটা ফিনিশিং দেব এবং সারা বাংলাদেশের মানুষ জানবে রায়পুরার মানুষের মধ্যে একতা আছে, রায়পুরার মানুষের মধ্যে ঐক্য আছে। এটা আজকে আমরা দেখে দেব সবাই মিলে ইনশাআল্লাহ। এই অডিটোরিয়ামের সামনে অনেক খারাপ কাজ হয়েছে, এটা আমি বললামই। তাই আমি একটা কথা গত নির্বাচন আগে চরাঞ্চলে গিয়ে বলছিলাম যে আমরা যদি ঢুকি তাহলে সোনার উপর পানি থেকে একটু ওয়াশ করে ফেলে ঢুকবো। আল্লাহ সেই ব্যবস্থা করছে, আমরা সেটা করব। পরিবেশটা সুন্দর করেন, আপনারা সবাই মিলে একসাথে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। আগামী দিনে আমরা যাতে ক্ষমতা আসতে পারি, আমরা কিন্তু এখনো ক্ষমতা আসি নাই। উনি পালাইছেন, উনি কিন্তু ষড়যন্ত্র করবেন, ওখানে থেকে আগরতলা থেকে করবেন, মনে রাখতেন আগরতলা থেকে উনি ষড়যন্ত্র করবেন, কারণ এখানে যারা আছে তার পেটার তারা এখনো রয়ে গেছে। কাজে আপনি আমি সবাই রাজপথে থাকবো যতদিন পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না হবে, যতদিন পর্যন্ত বিএনপি জাতীয় সংসদ সর্বাধিক আসনের ভিত্তিতে গঠন না করবে, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, রাজপথে থাকবো এবং মানুষের কল্যাণে কাজ করে যাবো। মাধ্যমে বিজয় হয়ে আমরা সবাইকে অনেক ধন্যবাদ এবং একটা কথা বলবো, মিছিলের মধ্যে সুশৃঙ্খল বজায় রাখবেন এবং একটা সুশৃঙ্খল সুন্দর মিছিল দিয়ে আজকে জানিয়ে দিবেন যে বাংলাদেশ জাতীয় দল রায়পুর উপজেলা ছাত্র সমাজ সবাই কিন্তু একটা সুন্দর একটা সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের এই পতনের পর তারা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। আমি আগে বলি, আমরা সেই নেতা নয়, রাজু সাহেবের মতো নেতা নয়, নিজের দলের নৌকা নিজে ভাঙ্গা খাইছি, নিজে ডুবাইছি। এই রাজনীতির আমরা হাতে যাবো না, আমরা একতার রাজনীতি করবো। দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে তাদের মূল্যায়ন আমরা করবো, রায়পুরা লোকজন যারা কিনা আন্দোলন সংগ্রাম ছিল তাদের মূল্যায়ন আমরা করবো, যারা এই রায়পুরা উপজেলার ভিতরে বেকার আছে তার বেকারত্ব দূষণ করবো, রায়পুরাতে শিল্পায়ন করবো, রায়পুরাকে সারা পৃথিবীতে পরিচয় করে দেবো, রায়পুরের রাজ্যে বাংলাদেশ পরিচিত হবে।